আমি সিরাজগঞ্জে একটা বিষয় খুব ভালো লাগে যে সিরাজগঞ্জে যে পরিমাণ মুরব্বীরা ওয়াজ মাহফিল শুনতে আসে, আমি এটা অন্য জেলায় দেখি নাই। মুরব্বীরা আব্বা জানটা দেখে আমি খুব ভালোবাসি। মানে অন্য জায়গাতে আমি এই পরিমাণ মুরব্বী দেখি না যে পরিমাণ সিরাজগঞ্জে আমি দেখি। এবং দেখবেন মুরব্বীরা মাথায় মাফলার বেঁধে চাদর দিয়ে এত ভালো লাগে, মনে হয় যে প্রত্যেকটা মুরব্বী মুরব্বী নয়, সব নবীর প্রেমিকরা বসে আছে, যুবক ভাইরা, ঠিক কি না? এবং আমি আমার আশাতে রাখবো যে মুরব্বী আব্বাজানরা যেমন শুরুতে এখন বসে আছেন। আচ্ছা, 12টার পরে কি ওয়াজ সিরাজগঞ্জ তারাশের দিকে হয়? আজকেও কি 12টার পরে ওয়াজ হবে ইনশাআল্লাহ? পরে যেন বলে না হুজুর ঠান্ডা লাগতেছে, দোয়া করে দেন, আমরা আরো ওয়াজটা শুনতে পারবো, এরকম হবে নাকি? তো আমার স্টেজে মুরব্বীরা বসে আছেন, আমি সবার জন্য দোয়া করি আল্লাহ প্রত্যেকটা মুরব্বীকে, আমার সামনে যারা বসে সবাইকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল করো, সকলে পড়া আমিন। তো আপনাদের সবাই কম্বল টম্বল মুড়ি দিয়ে আসছেন, আমার তো কিছু নাই গায়ে। আমি তো ভেতরে শুধু গেঞ্জি, পাতলা গেঞ্জি, সেন্ডো গেঞ্জি পরে আছি। কারণ কি জানেন, কথা যখন বলি তো গরমে আর বাঁচি না, এই জন্য কোটি মুটি সব খুলে রেখে আসছি। কারণ সিরাজগঞ্জের মাটি, এখানে নরম কথা বললে হবে না, কারণ এরা সিংহের বাচ্চা, এরা গর্জন দিয়ে কথা বলা পছন্দ করে বেশি। জামাটা খুলে আসছে, যে আজকে জামা খুলে সব জুব্বা পরে আজকে ওয়াজ হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তবে আমি একটা জিনিস খুব লক্ষ্য করছি, আপনাদের মাঠের চতুর্পাশে যুবকেরা দাঁড়িয়ে আছেন, এখানে কি কোনো কার্পেট বা বসার জায়গা কি নাই? আছে? বসতে, তাহলে প্রিয় ভাইরা বসে পড়লে খুব ভালো হয়। এটা কোরআনের স্বার্থে, আদবের স্বার্থে। আর আমার তো বিশ্বাস আছে প্রত্যেকটা যুবক তারাশের কোরআনকে মন থেকে ভালোবাসে, ঠিক আছে না যুবক ভাইয়েরা? তো তোমরা বসে পড়ো, বসার জায়গা তো আছে বলে বসে পড়ো। তোমরা এই ধান্দা কইরো না যে 12:30টার আগে পালায় যাও, ওই ধান্দা তোমরা কইরো না। কিন্তু আজকে ওয়াজ হবে, মোনাজাত করে আমার বাসায় যাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমার দিকে চোখ রাখেন, চোখে চোখ রাখেন, আর হৃদয়ের কানটা একটু খাড়া করান। আর আজকের এই মাহফিলে কি আমার প্রিয় মা বোনেরা আসছে? আসছে? কোন দিকে আছে? এই পেছনে আছে? আচ্ছা, বহু আছে। আচ্ছা আচ্ছা, আমি আমার প্রত্যেকটা মা বোনদের জন্য দোয়া করি আল্লাহ প্রত্যেকটা মা বোনকে আম্মাজান খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করো, পড়া আমিন। তারাশের ভাইয়েরা, ছোট্ট একটা কথা মা বোনদের জন্য আপনাদের সবাইকে বলছি। আমি আমার ব্যক্তিগত একটা বিশ্বাস কি জানেন যুবক ভাইয়েরা, মুরব্বীরা শুনবেন, এই দেশের যদি নারী ঠিক হয়ে যায়, পুরো সমাজটা ঠিক হয়ে যাবে। কিছু কিছু মেয়ে দেখবেন যে মাশাআল্লাহ ভালো ঘরের মেয়ে, কিন্তু ইচ্ছা করে বেপর্দায় হেঁটে বেড়ায়, জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। তাকে দেখে একজন যুবকের চোখ নষ্ট হয়। ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। শুধু যুবকের চোখ নষ্ট হয় না, চাচার চোখও মাঝে মাঝে নষ্ট হয়ে যায়। চায়ের দোকান চাচা চা খাচ্ছে, খুব ভালো মানুষ চাচা, আসলেই ভালো মানুষ, কোনো মতলব খারাপ নাই। কিন্তু আমার সামনে দিয়ে কোনো মেয়ে হেঁটে যায় উল্টা পাল্টা ড্রেস পরে, চাচা কিন্তু চাও খায়, মাঝে মাঝে উকি ঝুঁকিও মারে। তো চাচার কোনো দোষ নাই। এই যে মেয়েটা উল্টা পাল্টা ড্রেস পরলো, তার পোশাকটাই প্রথমে দায়ী হবে। এখন কথা হচ্ছে হুজুর আপনি খালি মেয়েদের দোষ দিলে কি হয় নাকি, এরকম কথা মেয়েরা বলবে মাঝে মাঝে। দেখবেন যে আমাদের, আচ্ছা কথা কি বোঝা যায়? আপনারা তো কথা বললেন না, কথা কি বোঝা যায়? মাঝে মাঝে মেয়েরা বলবে, দেখবেন যে আমাদের পোশাকের দোষ কোথায়, আপনাদের চোখের সমস্যা, আমাদের নাকি চোখের সমস্যা। আচ্ছা, আপনাদের সিরাজগঞ্জে এই বাইপাস রোড দেখছেন না আপনারা সবাই? এই যে আমি যখন গাড়ি নিয়ে আসলাম, গাড়ি প্রায় ছিল 150, 130-এ। আচ্ছা বলেন তো, যারা বলে যে আমাদের চোখের সমস্যা, মানে আমাদের চোখেরই সমস্যা, তাদের পোশাকে কোনো সমস্যা নাই। তো কোনো মেয়ে যদি রাস্তায় জিন্সের প্যান্ট পরে হেঁটে যায়, তাদের ভাষ্য মতে চোখ থাকবে আমাদের নিচের দিকে। তা আমার গাড়ি যদি থাকে 100 বা 150-তে, আর ওই সময় যদি আমি চোখটা নিচের দিকে নামাই, আমিও কবরে যাব, সামনে যারা তারও কবরে নিয়ে যাব, ঠিক আছে? মেয়েদের যুক্তি বিশ্বাস করতে গেলে মরা ছাড়া কোনো গতি আমাদের জীবনে নাই ভাই। তো আমার বোনদেরকে দয়া করে বলবো, সিরাজগঞ্জের তারাশের বোনেরা, আগামীকাল থেকে যখন বের হবেন, বোরকা দিয়ে ঢেকে ঢুকে বের হতে হবে, ঠিক কিনা?